বাঘের ডেরায় ক্ষোভের আগুন, বুঝতেই পাচ্ছেন কোন জায়গার কথা বলছি। কাল সারা দিন আমরা আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরেছি সন্দেশখালী পরিস্থিতি। থানাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পরপর অভিযোগ এসছে শিবু হাজরার নামে। বাছের ভেড়ির রক্ষী সুশান্ত সর্দারকে খুনের চেষ্টার অভিযোগ নাকি করা হয়েছে এবং ভেড়ির আরেক কর্মী সুদীপ্ত জাগুলিয়াকে মারধরের অভিযোগ করেছেন শিবু হাজরা। সম্পত্তি নষ্টের পাশাপাশি ৫০ লক্ষ টাকা খোয়া যাওয়ারও অভিযোগ তিনি এনেছেন। মোট ১১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শিবু হাজরার। এই অভিযোগের ভিত্তিতেই জামিন অযোগ্য ধারাতে খুনের চেষ্টা, চুরি, বেআইনি জমায়েত, গন্ডগোল বাঁধানো, অস্ত্র নিয়ে হামলা, অগ্নিসংযোগের ধারাতে মামলা রুজু করেছে সন্দেশখালী থানার পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে যে সরবেরিয়ায় ইডি সিআরপিএফ এর উপরে হামলার ঘটনায় পুলিশের এই তৎপরতা দেখা যায়নি কেন? তারা তখন এতটা তৎপর ছিলেন না কেন? শুধুমাত্র শিবু হাজরা ১১১টা কমপ্লেনের পরই যে তৎপরতা দেখতে পাওয়া গেল। ইডি আধিকারিকদের ওপরে যে হামলা হয়েছিল, সিআরপিএফ এর ওপরে যে হামলা হয়েছিল, সে সময় পুলিশ কি করছিল? তারা মনে করেননি ওটা গুরুত্ব দেওয়ার মতো? কোথায় ছিল তখন তৎপরতা? এই প্রশ্ন উঠছে। সন্দেশখালীতে আন্দোলনকারীদের বাড়ি টার্গেট করছে তৃণমূল। গতকাল সন্দেশখালীতে দফায় দফায় বিক্ষোভ, শাসক নেতা শিবু হাজরা, উত্তম সর্দারকে গ্রেপ্তারির দাবিতে আমরা দেখেছিলাম গ্রামবাসীরা কার্যত খড়গহস্ত ছিলেন, পথে নেমেছিলেন। অভিযোগ, সন্দেশখালী থানা এলাকায় প্রতিবাদের মাঝেই আন্দোলনকারীদের বাড়ির সামনে দেখা যায় শাসক দলের কর্মীদের। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কি হয়েছে? সৌরভ যাবতীয় আপডেট তুলে ধরেছে আমাদের সামনে। আবারও একবার সৌরভের কাছে যাব। সৌরভ। কোয়েল, দেখো এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীতে এই ভিডিও ঘিরে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। এই ভিডিও হচ্ছে এই যে রাস্তার উপর আমরা রয়েছি, বিডিও অফিসের থেকে খানিক দূরেই একজনের বাড়ি রয়েছে। সেই বাড়ির সামনে জমায়েত হয়েছিল তোমার হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের। এটা তৃণমূলের ব্লক অফিস কার্যালয়। গৌরবকে দেখাতে বলবো এই ব্লক অফিস কার্যালয়, তৃণমূলের ব্লক অফিস কার্যালয়ের সামনের যে রাস্তা, সেই সামনের রাস্তা দিয়ে যে মিছিল গিয়েছিল, সেই মিছিল থেকে স্লোগান ওঠে, শাউটিং ওঠে, জমায়েত হয় এবং জমায়েত হওয়ার পর একজনের বাড়ি থেকে সেখান থেকে বাঁশ সংগ্রহ করে আন্দোলনকারীদের যারা যুক্ত ছিলেন তাদের বাড়িতে তৃণমূল যে সেই মিছিল থেকে কয়েকজন চড়াও হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং ভিডিও যে ফুটেজ, সেই ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বাড়ির সামনে নির্দিষ্টভাবে জমায়েত হয়েছে। আর সেই ক্ষেত্রে কিছু জায়গায় অ্যাম্বিয়েন্সে যেখানে শোনা যাচ্ছে সেখানে কিন্তু উত্তেজক কথাবার্তা বলতে শোনা যাচ্ছে। আর সেই জমায়েত থেকে সেই সমস্ত কথাবার্তা আসছে, সেই ফুটেজ কিন্তু আমাদের হাতে এসছে, এক্সক্লুসিভলি TV9 বাংলায় এসছে। যে প্রশ্নটা উঠছে যে যদি বেআইনি জমায়েতের অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে সেই সেকশন যুক্ত হয়, তাহলে এই জমায়েতে কারা ছিলেন, কারা এখানে ইনস্টিগেট করলেন, যে ঘটনা তারপরে হলো, যে ধুন্ধুমার কাণ্ড হলো, তাহলে এই জমায়েতে যারা ছিলেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন উঠছে। যদি আন্দোলনকারীদের জমায়েত থেকে ১১১ জনের বিরুদ্ধে শিবু হাজরা অভিযোগ করেন, তাহলে এই জমায়েতে কারা ছিলেন সেটাও ফুটেজ থেকে কেন চিহ্নিত করা হবে না, সেই প্রশ্ন উঠছে। কোয়েল, বেশ নজর রাখো সৌরভ, পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করছি। নিঃসন্দেহে এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। আর সন্দেশখালী যখন জ্বলছে তখন আমরা কেউ কি নির্বিকার থাকতে পারছি? গতকাল যা ঘটনা ঘটেছে, কিন্তু নির্বিকার রয়েছেন বসিরহাটের সাংসদ। TV9 বাংলার প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। সন্দেশখালীতে যাবেন, প্রশ্নের উত্তরই দিলেন না নুসরত। বসিরহাটের সাংসদের দায়বদ্ধতা নিয়ে তো প্রশ্ন তুলছেন এবারে বিরোধীরা। গতকাল গভীর রাতে দিল্লি থেকে ফেরেন নুসরত জাহান। গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি কি সন্দেশখালীতে যাচ্ছ? কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি, গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি সন্দেশখালীতে যাচ্ছ?